আল্লাহ, আমি ভেবেছি আপনি জানেন, তাই ভুল করে বলে ফেলেছি। দয়া করে কাউকে বলবেন না ম্যাডাম, প্লিজ। আপনার কাছে হাত জোর করছি ম্যাডাম, কাউকে বলবেন না প্লিজ। বিশ্বাসই করতে পারছি না ও এমনটা করেছে। হ্যাঁ, করেছে ঠিকই। জিজ্ঞেস করে দেখবেন, হয়তো কোনো কারণ আছে। উমরান, তুমি কি এখন সঙ্গুলের দোষ থাকতে চাচ্ছ? না, অবশ্যই না। কি যে করব এখন। তাসকাফা ভাই, আরেকটু পরে আসেন একটু। ঠিক আছে। জুলফিকারের সাথে আমি তোমাকে যোগাযোগ কম করতে বলেছি, শুধু হাই বলবে, হ্যালো বলবে, আর কিছু না। আচ্ছা, তোমার তাতে কি বলো তো আমাকে? আমি তোমার ভাই। হ্যাঁ, আমরা অনেক বছর একে অপরকে দেখিনি, কিন্তু তোমার জন্য কোনটা ভালো সেটা আমাকে দেখতে হবে। জুলফিকার তোমার জন্য একদমই ঠিক না। না, ওই আমার জন্য সঠিক মানুষ। কি বলে? এর মধ্যেই কি তোমাদের মধ্যে কিছু হয়ে গেছে? ওহ, জানি না ওর আমি কি করব। জুলফিকার এখানে নেই, আয়শা আছে, চলবে? আমিও সেটাই বলছি, প্রেমিকা যদি হতেই হয় তাহলে ওর মতো হও, দেখো ওকে। কিন্তু ভাইয়া, আমি তো ছেলেদের পছন্দ করি, জানো না? কি করছো তুমি আমাকে বলো? কি করেছি আমি? মিটিং এ ঢুকে গুলি করেছো, আবার বলছো কি করেছি? হ্যাঁ, ওহ, জানো সে মাফিয়া কিং ডন কর্লিওনে হয়েছে। আসলে আশা, তুমি আমাকে বলনি যেন কখনো বাবাকে একা না ছাড়ি। একা ছাড়তে বলিনি মানে? তোমাকে তো মাফিয়াও হতে বলিনি। দেখো আয়শা, তুমি বুঝতে পারছো না। দেখো, এটা ছিল আমার প্রথম মিটিং। আন্ডারগ্রাউন্ডের মতো জায়গায় প্রথম ইমপ্রেশন অনেক গুরুত্বপূর্ণ। এসব করা বাদ দাও তুমি। কে বলেছে তোমাকে? তাসকাফা বলেছে? ও বলেছে? বলো আমাকে। হ্যাঁ, তাসকাফা বলেছে। তুমি কি এমন মানুষের কথা বিশ্বাস করবে যে উমরানের স্বামীকে মেরে মাটি চাপা দিয়েছে, তার কথা শুনবে নাকি আমার কথা শুনবে? আমি কি? আয়শা, 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 শোনো, আমার কথা শোনো। ওখানে একটা বোমা ফাটবে, দেখা যাক কি হয়। আমরা এখন কি করব উমরান? এটা কি বাহারি সাহেবকে জানাবো না? সবাইকে মেরে ফেলবে, একদম মেরে ফেলবে। কি হয়েছে? কে কাকে মারছে? কিছু হয়নি, কি হবে আবার? ও শোনো উমরান, হাসানের ক্ষুধা লেগেছে, ওকে কিছু খেতে দাও তো। দিচ্ছি এখনই। বাবা কি রেগে গেছে? না, রেগে যাননি। তিনি এমন করেন না, মানে রাগ করতেন ঠিকই, কিন্তু পরে আবার ভুলেও যেতেন। আহা, খাবার সুন্দর আছে, তোমার হাতে জাদু আছে। আমার কিন্তু সত্যি ইচ্ছে করছে ওকে মেরে ফেলতে। মেলিসা ম্যাডাম, আপনি খুব ভালো মানুষ, আল্লাহর ওয়াস্তে এমন কাজ করবেন না প্লিজ। একটা মানুষ কিভাবে এত খারাপ হতে পারে? এই মহিলা একটা আস্ত শয়তান মহিলা উমরান। কিছু মনে করো না, ঠিক মনে করতে পারছি না, কিন্তু কোথায় যেন তোমাকে দেখেছি। আচ্ছা বলো তো, তোমাকে আমি কোথায় দেখেছি? আচ্ছা, কোথায়? তুমি আয়েশার বাড়ির সামনে কাকে যেন গাড়িতে নিয়ে যাচ্ছিলে। আচ্ছা, লোকটা কি আহত ছিল, অজ্ঞান ছিল নাকি, নাকি মৃত? আমি জানি না, কিন্তু আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছেন। তোমাকে আর কার সাথে গুলিয়ে ফেলতে পারি তাসকাফা? দুনিয়াতে কত লাখ লাখ টাকমাথা, গোফল আর ভুড়িওয়ালা মানুষ আছে। হ্যাঁ, তোমার কি মনে হয় টাক মাথা, গোফওয়ালা আর ভুড়িওয়ালা লোকগুলোর মধ্যে কয়জন আয়েশার বাসায় যাচ্ছিল? তাসকাফা, 1 মিনিট এদিকে আসবে? আমি আসবো? না, বাবা। আমি বাবাকে ফোন করছি। তাসকাফা, এখানে আসো বলছি। ওরা তো ঘিরে আছে। আমরা কি করব? আমরাও ঢুকবো। এহসান বলেছিল বাইরে একটা সুড়ঙ্গ আছে, এটা হয়তো এখানেই কোথাও আছে। চলো। এখানে এসো, এখানে দাঁড়াও। বলো এখন আমাকে উমরানের হাজবেন্ডের মৃত্যু নিয়ে সবকিছু বলো। দারুণ, তুমি সত্যি চমৎকার। মানে তুমি কোনো কিছু গোপন রাখতে পারো না। তুমিও কিন্তু আমার থেকে কম না তাসকাফা, তুমিও মিটিং এর ব্যাপারটা বলে দিয়েছো। এখানে কোনো কথা হবে না, আমাকে শুধু বলবে, আমাকে। ওই লোকটা যখন উমরানকে মারছিল, অবশ্যই একজন নারীর প্রতি আমাদের সেনসিটিভ হতে হবে। আচ্ছা, সে যখন তার স্ত্রীকে মারছিল তুমি ভাবলে তাকে মেরে ফেলবে, তারপর কবর দেবে, তাই তো? অবশ্যই এখানে ভালোবাসার একটা ব্যাপার আছে, যেটাকে উপেক্ষা করা ঠিক হবে না। তুমি কি প্রেমে পড়েছো?
সেটা আসলে পুরনো বিষয়, কিন্তু পরে বুঝেছি যে সে বিবাহিত, কিন্তু ঠিক আছে, যা হয়েছে তা হয়েছে, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। তুমি চুপ থাকো। কি হলো বলো বলো। আমি ওই লোকটাকে 2 বার থাপ্পড় মারলাম, তারপর সে সেখানেই অজ্ঞান হয়ে গেল। আমি কাঁধে উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম তার সাথে কথা বলার জন্য, তখনই ও আমার পিছনে এসে গলা চেপে ধরলো। ও আমার গলা টিপে মারার চেষ্টা করেছিল। আরও কিছু বাকি আছে, আপনি যদি শুনতে চান। মারধরের ঘটনাও ঘটেছে আয়েশা ম্যাডাম। মানে তাকে কবর দেওয়ার জন্য আনা হলে সেই লোককে মারাত্মকভাবে পিটানো হয়েছিল। আর এই ঘটনা অন্য কোথাও না, আপনার বাড়িতেই ঘটেছিল। আমার বাড়িতে ঘটেছিল? আমরা রক্তসহ সব মুছে ফেলেছি। রক্ত তুমি মুছে ফেলেছিলে? না, পরিষ্কার তো উমরান করেছে। যদি বডিটা পাওয়া যায়, যদি পুলিশ আসে আমার বাড়িতে, তখন কি হবে? ম্যাডাম আয়েশা, হত্যার সময় আপনার কি একটু খারাপ লাগেনি? আয়শা ম্যাডাম, আপনার কি একটু বলবেন কষ্ট কিভাবে হয়নি? কাজটা করেছেন? আপনি কিভাবে এত শান্ত আছেন ম্যাডাম আয়শা? কিভাবে পারলেন বলুন? আয়েশা ম্যাম, ম্যাম আপনি কি সত্যি এটা করেছেন? আমাদের বলুন।